না ভাই অতি দিতে गजरवंशभान पुण्य गिरबान मुरली स्नपयतुनि यदाशुरा तमालिदेवं करुणंदानं समालवदनं श्रीदावतारं पार संसार समुद्रसे भजमहे भागवत जंगम दैवायम होता उत्तेज तन्मयतया सर्वोभिने सर्वांगीदयं वृंदाय तुलसी प्रियाय केशवशत विष्णुभक्ति प्रजोदे मूकं वदति वाचालं पुंगुलं रयते यत्किपास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय तुल्लागल्लंदये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयति। আমি যাচ্ছি श्री भगवान अलौकिक लीला दर्शन करे शेषे भगवान के बोलছেন देवशी मानुष नारद मनुष्य विग्रह आश्रित এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের একাদশী যোগমায়ার সমৃদ্ধি দর্শন করে আশ্রয় নিহতের ন্যায় বলতে লাগলেন ভগবান हे যোগেশ্বর ভগবান हे परमात्मा আপনার পাপ কর্ম পরিসেবা হেতু আমাদের হৃদয়ে মায়ামুগ্ধ জীবনের দূরদর্শনে আপনার যোগমায়া সমূহ প্রতীকী হয় এখন জানতে পেরেছি। অনুযায়ী মান দেব
लोकांस्ति दशसात्विकान् पद्मकामी तमद्गायन् लीला भुवन पावनी। तापस्याई বলছে, হে দেব, আমি আপনার কিবোধ পাবনি লীলাসমূহ উচ্চস্বরে কীর্তন করতে হবে। আপনার দশরাশি পরিভূষিত ভুবন মণ্ডল অর্জন করবে, এই জন্য আমাকে অনুমতি দান করবে। भगवान बात ब्रह्मांड धर्मस्व भक्ता हूँ कर्तानुमोदिता तत्शिक्षायां लोकमिमामस्ति तत्पुत्रमासिद। भगवान तখন বলছেন, হে ব্রহ্মাণ্ড, আমি ধর্মসমূহের বক্তা এবং তার কর্তা, আবার তার অনুমোদনকারী সমর্থনকারী, নিজের আচরণ দ্বারা লোকের মধ্যে প্রচার করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। অতএব তুমি আমার এই ঐশ্বর্য দর্শনে মোহিত হয়েও না। শিশুবাচ ইত্যাচরান্তাং সদ্ধর্মং পাবনানাং গৃহমেধিনাং তদেব সর্বদেহেষু সন্তমেকং যদর্শঃ। মোট কথা গুরুদেব গোস্বামী বলছেন, হে রাজন, দেবর্ষি নারদ গোস্বামী তিনি ক্রম অনুযায়ী একটি গৃহপদে গৃহস্থজনের পুণ্যজনক আচরণ সমূহের অনুষ্ঠান সহকার একা শ্রীকৃষ্ণই ১৬,০০০ গৃহে বর্তমান রয়েছেন দেখতে। কৃষ্ণানন্ত বীর্যস্য যোগমায়া মহোদয়ং মুহুর্দৃष्ट्वा ঋষিরভূত বিস্মিতজাতকৌতুকम्। কৃষ্ণস্য অনন্ত বীর্যস্য, অনন্ত শক্তিমান ভগবান কৃষ্ণচন্দ্র, তার যোগমায়া বৈভব, যোগমায়ার সমৃদ্ধি মুহূর্তটা বারবার দেখলেন, ১৬,০০০ বার, ১৬,০০০ গৃহে ১৬,০০০ রকমের বৈভব ভগবানের চরিত্র দেখলেন। পুনঃ পুনঃ দর্শন করে বিস্মিত হলে, কৌতূহল যুক্ত হলে। কাম ধর্মেষু কৃষ্ণেন সজ্জিতাত্মনা সঙ্গক্ষভার্জিতঃ প্রীতঃ ত্বমেবানুস্মরণ যজু। অতঃপর শ্রীকৃষ্ণ শ্রদ্ধান্বিত চিত্তে ধর্ম অর্থ কাম বিষয়ে দেবর্ষির যথারীতি পূজা করলেন। তিনি সন্তুষ্ট হয়ে ভগবানের ধ্যান করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। এবং মনুষ্য পদবী মনুবর্তমান নারায়ণ অখিল ভবায় বিহিত শক্তি প্রেমে অঙ্গ ১৬,০০০ বরাঙ্গনা
হে বৎস, নিখিলা জগৎ সৃষ্টির জন্য বিবিধা গৃহীত শক্তি, বিবিধা মূর্তি ধারণ করে ভগবান মনুষ্যলীলার অনুসরণ করে প্রেমে 16,000 করাঙ্গনা, 16,000 শ্রেষ্ঠ স্ত্রীগণকে স্বলজ্জা সুবিধা মিশ্রিত দর্শন হাস্য দ্বারা সন্তুষ্ট করে একসঙ্গে 16,108 মহিষী মনে মোহিত করে রেখেছে। আমাদের নদিয়া মাঠের মকসুদি পান্ডা গোপীনাথ খুটিয়া আমাকে একটু বলছে, বলে আমি বৃন্দাবন থেকে আসছি, দুটা পাদ্রী বসে তাদের সেই কাছের মালাটা ঘোরাচ্ছি, আমি আমার হরিনামের মালা হইতে কি জপ করছেন, কার নাম? কৃষ্ণ নাম। আরে কৃষ্ণ তো 16,000 স্ত্রী ছিল, সে কিসে ভগবান? ভগবানের এত স্ত্রী লাগে, যার এত অভাব, এত ভোগের দরকার, তার এত স্ত্রী দরকার, তাকে তো ওরা ভগবান বলো। সেই জন্য কিংবা তোমরা একটা স্ত্রী মনোরঞ্জন করতে পারে না, সতর্ক করে এক ঘরে ছেড়ে আর ঘরে থেকে একটা স্ত্রী মনোরঞ্জন করার ক্ষমতা নেই। যে তুমি 16,108 মোহিত করে চান করে রেখে দেয়, তাকে ভগবান বলবো কি করবো? ভগবান তোমরা কি করো? একটা স্ত্রীকে সন্তোষ করতে পারবে, যোগ্যতা নেই। তোমার স্ত্রী তোমাকে ছেড়ে আর কিছু ধরে, তাকে ছেড়ে আর কিছু ধরে, তাকে ছেড়ে আর কিছু ধরে। এই জন্য কৃষ্ণকে আমরা ভগবান বলে পূজা করি, ভজন করি। যে শক্তি ভগবান ছাড়া কারণ, সেটা দেখাবার জন্য কি এসেছে যে ভগবান কিরকম হয় না, ভগবান কিরকম হয় তার শক্তিটা কি সেইটা দেখাবার জন্য এসেছিলেন। এই তো দেখলেন গৃহস্থলীলা, বাবাঙ্গুলে ধরে গেলে 7 দিন একটা বিশাল পাহাড়, একে ধরতে পারে। এই ঈশ্বরের যে ঐশ্বরিক শক্তি দেখাবার জন্য দিয়েছে, এইটা ভগবানের আত্মীয়তা, ভগবানের শক্তি, এটা বৈভবটা, ঐশ্বর্য, ঈশ্বরতা। একবার আর একটা কথা বলতে জানিয়া বিশ্বলীলয় ভবভূতি হেতু কন্যান্নানন্দ বিষয়ানি বলিষ্ঠকার দস্তদাঙ্গগায়তি শ্রীনাথমদেবা ভক্তির ভবেদ ভগবতী অপবার্গমার্গ। হে বৎস, বিশ্ব সৃষ্টি সংহারকারী ভগবান স্বয়ং গোবিন্দ এই মনুষ্য লোকে অপরের অসাধ্য যে সকল কার্য তার অনুষ্ঠান করছে। যাহারা এই সমস্ত কর্মের বা লীলার ভগবানের যে সব শক্তি কীর্তন করেন, শ্রবণ করেন, কীর্তন শ্রবণ করতে না পারি তো অনুমোদন করেন, তাহলে তাদের অবশ্য মুক্ত। তারা শ্রবণ করেন শ্রদ্ধা বিশ্বাস করে, তারা কীর্তন করেন
তাদের তো কথাই নেই। তারা অনুমোদন করে। হ্যাঁ, ভগবান এই শরীরে অপূর্ব, এসব ভাব সে অবশ্য মুক্তি লাভ। অথ সস্যুপবিদ্যায়াম সুকুদান কুজত অসপন গৃহীতকণ্ঠা পৃথিবীর মাধুর্য ইরাহা তিরাহা। যাদব মানে জরাসন্ধ বিজয়ের অভিলাষ, যা জেনে বিচক্ষণ মন্ত্রী উদ্ধবকে জরাসন্ধ বিজয় রাস ও যজ্ঞ গমনের মধ্যে কোনটি অগ্রে কর্তব্য তদ বিষয়ে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, ভগবান প্রভাতকালে প্রভাতকাল প্রস্তুত হয়েছে দেখে তখন এদিকে চতুর্দিকে কুকুরের ডাক হচ্ছে, প্রভাতকালে পক্ষী ডাকে শোনাচ্ছে। রুক্মিণী দেবী কৃষ্ণ বিচ্ছেদ ভয়ে কৃষ্ণ চলে যাবেন শয্যা পরিত্যাগ করে, শয্যা পরিত্যাগ করে চলে যাবেন। কৃষ্ণর কণ্ঠ আলিঙ্গিত হয়ে ছিলেন, কৃষ্ণ পরিত্যাগ করে চলে যাবেন, এই পরিহার আশঙ্কা অভিভূত হয়ে কিন্তু কুকুর ডাকে, কুকুর 1 ঘন্টা রাত থেকে ডাকে, তখন তাকে অভিশাপ দিচ্ছে। হ্যাঁ, কুকুর জানে না, মুরগি কি ডালটা পারছে না? ডালটা মুরগি কোথায় ছিল? মুসলমানটা পারে ডালটার রাজধানীতে কোথায় মুরগিকে নিয়ে মুরগি পারছে। কুকুর নাম কেন হলো? কুক অর্থ কি? কি কুক কুক অর্থ কি? কুকুর অর্থ কি মানে গ্রহণ করে চলবার সংসার দেখবে কুক কুক করে চলে, কুকুর ডাকে চলে চলে কুক 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 করে চলে। কুক কুক অর্থ কি? কুকুর ভক্তিগানের কোটি কোটি বহু প্রিয়ে বহু কৃষ্ণে বহু সংখ্যক একটি বচন বহু মাধবীগণ রুক্মিণী আদি কুকুরকে অভিশাপ প্রদান করে। কুকুরগণ ক্রিয়া বিচ্ছেদকারী প্রাতকাল জানিয়ে দিচ্ছ যে ভরে গেছে, ভরে গেছে, ভরে গেছে, তোমরা শীঘ্রই মর। বয়াংশ উরুবন কৃষ্ণ বন কৃষ্ণ বোধয়ন্তি বন্দিন গায় শালীলস্যু অনিদ্রাণী মন্দার বনবায়ু। বায়াংশ উরুবন কৃষ্ণ বলছেন যে পারিজাত বনে
কেশব বন্ধ সমীরণ বায়ু সেই বন্ধকে বহন করার জন্যে সমস্ত গৃহ পাঞ্জা গন্ধেতে আমোদিত ভ্রমণগণ বোধয়ন্তী বন্দিন বন্দিগণ যেমন প্রভাতে সে বন্দনা করে রাজা দাস অলিশু অনিদ্রাণী মন্দার বনবায়ু নিদ্রা ভঙ্গ হলে তখন ভ্রমণগণ এসে সেই মন্দার বনেতে জঙ্গগণ এবং ভ্রমণগণ শ্রবণে সকলে জাগরিত অনিদ্রা হয়ে গেল, সবাই জানতে জানতে পারে দুজনের ছেলে যেন বন্দি মানে নেয় কৃষ্ণের জাগরণ গীতি কীর্তন করছে। মুহূর্তাং চঞ্চু বৈদর্ভীনামিশরতি শোভনম পরিরম্ভন বিশ্লেষাৎ ক্রিয়াহুরন্তরং বাহুরন্তরঙ্গতা। প্রিয়তম শ্রীকৃষ্ণের ভুজা মধ্যে গলে মধ্যে অবস্থিতা অতিরিক্ত অন্যান্য মহিষীগণ প্রিয়তমের বিচ্ছেদ কাল জ্ঞানে মনোরম প্রভাতকালে সুখময় প্রভাতকাল হলেও তাদের সহ্য করতে পারবে না, সেই সকালটাকে যেন সুখময় মনে হলো না। ব্রাহ্মে মুহূর্তে উত্থায় বাহ্যুপস্পৃশমাধব দধোষ প্রসন্ন করণম আত্মানং তমসঃ পরম। ব্রাহ্ম মুহূর্তে প্রথমে জল স্পর্শ করে কৃষ্ণ প্রশান্ত করে ধ্যানে বসলেন। কি ধ্যান করে? তমসঃ পরম ব্রহ্ম ধ্যানেতে তিনি উপবিষ্ট হয়ে এবং স্বয়ং জ্যোতিরনন্দমদ্বয়ান সংস্থয়া নিত্য নিরন্ত কর্মসং অকর্মসং পুণ্যকর্মস্যোদ্ভবনাশহেতুভিः স্বশক্তিভির্লক্ষিতভাবনিবৃত্তি। বলছেন যে শ্রীকৃষ্ণ সৎপ্রকাশ অবিদ্যা সম্পর্ক শূন্য নিত্য যে ব্রহ্ম সৎপ্রকাশ পরমানন্দ চিন্তার স্বরূপের অবস্থিত সৃষ্টি সংহার শক্তি স্বশক্তি দ্বারা সর্বভূতের সর্বদশায় সুখ সম্পাদক যাবতীয় গুণাতীত ব্রহ্মসংজ্ঞক যে নিজ স্বরূপ, এই ব্রহ্মসংজ্ঞক স্বরূপ অর্থাৎ সর্বব্যাপক সর্বাধার সর্ব অস্তিত্ব ত্যাগী, সেটা হচ্ছে ব্রহ্ম। কোনো জায়গা বাদ নেই, কোনো স্থান বাদ নেই, সর্বত্র পুরী। এই অবস্থা থেকে আমাদের যাবতীয় সব কিছুর ভার বা পরিচালনা রক্ষা আমাদের এই শরীরটাকে ধরে রেখেছে শত হস্তির বল দিয়ে। 100 হাতির বলের চাপ আছে, বায়ুর চাপ আমাদের ধরে রেখেছে। যেখানে যাব চারদিকে আমার টিকে রেখেছে, এদের ব্যালেন্স আমি রাখতে নেইকে ধরে রাখতো তো ব্যালেন্স থাকতো, সব পড়ে দাঁড়াতে পারত। ভগবান চারদিক দিয়ে, এই জন্য আমরা বলি যে দ্বিহস্তি। দ্বিহস্তি মানে 100 হস্তির বর্গত সব চাপ, হস্তির মতো বলেন চাপ। এই জন্য যখন সেই চাঁদে গিয়েছিল তখন এখান থেকে কন্ট্রোল রুম থেকে ওখানে বলছি, দেখো কোনো সময় যদি দেখো ওখানে সব বিগড়ে গেছে, আর তোমাদের আসবার কোনো উপায় নেই, ফিরে আসা অসম্ভব। যখনই বুঝবে পোশাকটা খুলে বা যে অ্যাটমের মতো ফেটে যাবে সমস্ত, কিন্তু পোশাকটা খুলে
খুলে দিলে এর মধ্যে চাপ আছে, ভাই ওখানে চাপ নেই, এখানে একবার চট 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 করে সঙ্গে সঙ্গে গুলিয়ে টুকরো করে উড়ে যাবে, আর তো চাপ নেই। বাইরে আছে মানে ভিতরে আছে, ওখানে শূন্য বায়ু, বায়ু শূন্য, সেখানে ও খুলে দিলেই যে বাইরে চাপটা আছে এইগুলো ফাটিয়ে দিচ্ছে। অর্থাৎ সেই জন্যে ভগবান চতুর্দিকে ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ, যেখানে যেমন দরকার সেখানে সেইভাবে আশ্রয়, কোথায় চেপে রেখে, কোথায় ভাগ ধরে, কোথায় টেনে রেখে, উপর দিকে পালিয়ে যাবে সব টেনে রাখছে, কেন আমাদের টেনে রাখছে, একটা পরমাণু উঠে পালাতে পারে, আবার পাশ দিক চেপে চেপে রাখছে, আচ্ছা এদিক ওদিকে না। এই জন্যে সেই ব্রহ্ম তারই কথা যে তিনি নিজে সেই ব্রহ্ম সম্পর্কে নিজের স্বরূপকে ধ্যান করছে, পরমাত্মা চিন্তা নিমগ্ন। তথা পূর্বম ভস্মলে তথা বিধি ক্রিয়াকলাপং পরিধায় বাসতি তকার ছন্দোপগমাদি সপ্তম ভূতানর্ভূ ব্রহ্মা যজাপভার্যত। অর্থাৎ আপ্লুত ভস্মমলে নির্মল জল, এই সরোবর কৃষ্ণের জলের মধ্যে প্রবেশ করে স্নান করে, যথাবিধি জলে পূজা করে, গঙ্গার পূজা করে, এইসব স্নান করে উঠে এসে শুষ্ক বস্ত্র ধারণ করে সন্ধ্যায় বসে গেল। যেমন গৃহস্থ কি করতে হয়, কীভাবে চলতে হয়, নিজে ভগবান করেই সমস্ত প্রদর্শন করাচ্ছে। সন্ধ্যা উপাসনা করলে, তারপর অগ্নিতে অগ্নিহোত্র করলে, তারপর ব্রহ্ম জপ করলে, অর্থাৎ ব্রহ্ম গায়ত্রী জপ করলে, ভাব যত হয়ে যাপ ব্রহ্মগা ব্রহ্ম উপস্থায়াত্মুদন্ত তৎপরিত্মনো কলা দেবাল ঋষি বিদ্ধান বিপ্রাভ্যক্ষাত্মমান ধেনুনাং রুক্মশৃঙ্গিনাং সাধ্বীনাং মৌক্তিকসজম পয়স্বিনীনাং দৃষ্টিনাং সবৎসং সুবাসসাং দৌরৈক্যখুরাগ্রাণাং কৌর্মজীন্যদোষঃ আলঙ্কিতেভ্যো বিপ্রেভ্যো বদ্ধং বদ্ধং দিনে। বলছেন উপস্থায় অর্কম উদ্যন্তন তৎপশ্চাৎমনোকলা। যে ভগবান কৃষ্ণ উদীয়মান সূর্য, সূর্য উদিত হয়েছে, কারণ সূর্যদেবের উপস্থান ইদংশভূত কলা যে দেব ঋষি পিতৃ দুগ্ধগণের তর্পণ করলেন, সূর্য অর্ঘ্য দিলেন, সূর্যকে প্রণাম করলেন, পিতৃ তর্পণ করলেন, ঋষি তর্পণ করলেন, দেব তর্পণ করলেন, দুগ্ধগণের তর্পণ করলেন, ব্রাহ্মণগণের অর্চনা পূর্বক তীব্রেভ্য অর্চ জাত্ম। তারপরে কি করলেন, ধেনুনাং রুক্মশৃঙ্গিনা, গাভী এলেন, সুস্বভাবা দুগ্ধ দানকারী গাভী, দুগ্ধবতী। ধেনুনাং রুক্মশৃঙ্গি সাধ্বীনা, সাধু গাই সব স্বভাব। মুক্তিক সজাম, ওরাতে মুক্তাহার দ্বার, তার থেকে বলা মুক্তাহার। পয়াসিনী নাম দৃষ্টি নাম, পয়াসিনী নাম দুগ্ধদান করছে,
হ্যাঁ, নিরন্তর দুগ্ধদানকারী নাভি। পয়াশ্রী নাম, দৃষ্টি নাম, সবৎসা নাম। দৃষ্টি নাম প্রথম পুষ্প, দৃষ্টি নাম মানে প্রথম পুষ্প, প্রথম দৃষ্টি নাম প্রথম পুষ্পা, গাভীর বৎস সহ সুন্দর বসন আচ্ছাদিত। যাদব রূপ খোরা না, খোরা খুঁটটা ওরা রূপাতে বানিয়ে দেয়। এবার খোরা রূপাটা না, খৌমা জিন, খৌমা বস্ত্র, অজিন এবং তিল সহ অলঙ্কৃত করে বিপ্রভ বর্ধন বধূ প্রতিদিন একবদ্ধ করে বিপ্রকে দান করছে। একবদ্ধ কত? 13,084 আমরা কল্পনা করতে পারি। এইরকম সাক্ষী প্রতিদিন রাজারা তারা করতেন, স্বয়ং ভগবানের করতে আর কি আছে। রাজারাও করতে পারে, ভগবানের অর্থ প্রতিদিন করতে পারে। নিগম মহারাজ, হ্যাঁ, নিগম মহারাজ করছে। নিগমান সূর্যের নাতি, এটা কে? সূর্য, তাদের যোগ্যতা, সূর্যের নাতি। ও বিপ্র দেবতা বুদ্ধ গুরু সুতানি সরসা নমস্কৃত্যাত্ম সম্ভূতি মঙ্গলানি সমস্কৃত। অতঃপর তিনি নিজ বিভূতি সত্য গো, ব্রাহ্মণ, দেবতা, বৃদ্ধ, গুরুবান, অন্যান্য প্রাণীগণ সবাইকে নমস্কার করি। ভগবান নিজে আসলে গৃহস্থে আচরণ দেখাচ্ছে। কি করলেন? প্রথমে গাভী প্রণাম করলেন, তারপরে ব্রাহ্মণ, তারপরে দেবতা, বৃদ্ধ গুরুগণকে, অন্যান্য জীবগণকে নমস্কার করি। তারপরে মাঙ্গলিক দ্রব্য স্পর্শ করি। মাঙ্গলিক দ্রব্য, ধান্য, অগ্নি, এই সংস্কার স্পর্শ করি। আত্মানং ভূষয়ামাস নরলোকভূষণং বাসভীর্ভূষণৈ সহিত দিব্যস্বগণলেপনে। তারপরে নিজ বসন, অলঙ্কার, মালা, চন্দনাদি মত্তলোকের বিভূতিস্বরূপ নিজ দেহ ভূষিত করে। আবেক্ষাজ্ঞান তদা দর্শন দেবতা কামান্ত সর্ববর্ষাণাং পৌরান্ত পুরচারিণাং আদগ্র প্রকৃতিং কামৈর প্রত্যেশ প্রত্যনন্দ। তারপর কৃষ্ণ কি করলেন? ঘিকে স্পর্শ করলেন, দর্পণ দেখলেন, ধেনু স্পর্শ, বিষ, বীজ, দেবতা দর্শন করলেন। ধেনু দর্শন, ঘিত দর্শন, দর্পণ দর্শন, ধেনু, বিষ, বীজ, দেবতা দর্শন করে পুরবাসী, অন্তঃপুরবাসী, ব্রাহ্মণ, বর্ণ লোককে তাদের কী কী দরকার, কার কী প্রয়োজন বিষয় প্রদান করে, তাদের যা কাম্যবস্তু প্রজাবৃন্দের সন্তোষ উৎপাদনের প্রদান কে কী চায় তারপরে সব বিভাজ্যত বিজ্ঞান সৎসম্বুলানুলেপনে সুহৃদা প্রকৃতি দ্বারান উপাদৃত তৎপরতপস্যায়। অতঃপর তিনি প্রথম বিপ্র, বান্ধব, প্রজা, পত্নীগণকে
মালা, তাম্বুল, চন্দন প্রভৃতি উপহার প্রদান করলেন। তারপরে স্বয়ং ওই সত্য বস্তু গ্রহণ, কিছু স্বয়ং ভগবান সবকে দিয়ে তারপরে নিজে গ্রহণ। আমাদের এখানে সকালে উঠিয়ে মুড়ি নিয়ে বসে বললো এরকম নয়। তাবৎ শ্রুতং পানীয়ং সন্দনং পরমাদ্ভুতং সুগ্রীবাদ্বৈর্যুক্তং ত্বনন্যাবস্তুত। তারপরে এই সব কাজ হয়ে যাওয়ার পরে সারথি দাদু শৈব সুগ্রীব মেঘপুষ্প বরাহ 4টি অশ্বজনিত রথ নিয়ে ওয়ার্ষিক করেছিল। এসে প্রণাম করলেন সমুদ্রে। দীপ্তা পানিনা পানি সার্বশ্রেষ্ঠ মথারোহণ সত্যত্ব বুদ্ধ উদ্ধাবসংযুক্ত পূর্বাদ্রিমিব ভাস্কর। পূর্ব দিকে উদিত সূর্যের ন্যায় ভগবান তিনি সাত্যকীর হাত ধরে যে উদ্ধবের সঙ্গে রথে আরোহণ করেন। উদ্ধবের সঙ্গে যে হস্তধারণ তুলে নিয়ে সারথি দাদু হাত ধরে তুলে দিলেন উদ্ধব ও সাত্যকী গিয়ে রথে বসলেন। ঈপ্সিতার্থ পুরস্কৃতাং সবিরাপ্রমদীক্ষিতৈ ইচ্ছাদি বিশিষ্ট নিরগার জাত হাস্যে হরণমনা। বলছেন অন্তঃপুরবাসীগণ সলজ্জ প্রেমদৃষ্টিপাত করে ভগবানের দিকে নিরীক্ষণ করে কষ্টের সহিত তারা বিদায় দিলেন ঈশ্বর। তিনি না হাস্যর দ্বারা তাদের চিত্ত হরণপূর্বক ভগবান বহিষ্কৃত সুধর্মাখ্যান সভাম সর্বে বিষ্ণুভি পরিবারিত প্রাবিশাদুজ্জন নিবিষ্টানাং না সত্যাঙ্গ সদুর্ময়। হে বৎস, তারপর শ্রীকৃষ্ণ যাদব ভগবান কর্তৃক পরিবেষ্টিত হয়ে সুধর্মা নাম্নী স্বর্গীয় সভায় প্রবেশ করেন। যে সভায় প্রবেশ করলে তাদের ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা, মৃত্যু এই ক্লেশ হয়। ও সবাই যতক্ষণ থাকে এই সভা সুধর্মা স্বর্গ থেকে তত্র কৃষ্ণ পরমাসনে বিভু বাভৌ সভাসা কুকুভো অবভাষয় বৃত নিসিংহ হইদুর্দুভীর্দুত্তম যথা বিরাজতি পিতার কাবনে। তত্র কৃষ্ণ পরমাস, সেই সবাই গিয়ে সুধর্ম সভায় উত্তম কৃষ্ণের জন্য যে আসন, সে আসনে গিয়ে তিনি প্রবিষ্ট হলেন। বভৌ স্বভাষা কুকুব অবভাষয়, নক্ষত্র বেষ্টিত চন্দ্রের নেই দিকমন্ডল যে প্রভাত দ্বারা উদ্ভাসিত করে আকাশে চন্দ্রদেব শোভা পায়। ভগবান সেই প্রকার যাদবগণ পরিবেষ্ট উভয় দিকে পরিবেষ্টিত হয়ে সেই তীব্র নৃসিংহ হয়ে যদুভীর যদুত্তম যত উপরাজে জীবিতের না। চন্দ্র যেমন উদিত হয়ে তারকাবেশ পেয়ে শোভা পায়, সেই সময় নৃসিংহ নরশ্রেষ্ঠ ভগবান যদুগণ পরিচিত হয়ে যাদবগণে বিভু কৃষ্ণ সেই প্রকার শোভিত হলে সভায়, যেমন চন্দ্র আকাশে নক্ষত্র শোভা সোহাগ উদ্ভাসিত করে, দিগমন্ডল উদ্ভাসিত করে, ভগবান সেই প্রকার সভা মধ্যে বিরাজ। তত্র উপমন্ত্রী রাজন নানা হাস্য রসৈ বিভু উপদস্তু নটাচার্য নর্তকাষ্টাঙ্গ বিচ্যুত। প্রথমে উপমন্ত্রী নানা হাস্যরসেই মোহিত করে
আসবে বিদূষণ, নানা ঠাট্টা তামাশা কথাবার্তা, যার দ্বারা হাস্যরসে উৎপন্ন হয়। সেই সব কার্য কথাবার্তা উপমন্ত্রী নাকি? ওই উপমন্ত্রী, উপমন্ত্রী বলা হয়। উপমন্ত্রী যে মন্ত্রটা মন্ত্রের ন্যায় মন্ত্র নয়, এগুলোকে উপমন্ত্র। এই জন্যে তারা এসে কিছু মন্ত্রণা দিল, তার কিছু উত্তর চাইল, উত্তর দিতে পারবে না, এই রহস্যময় উত্তর সব এই আর কি রহস্য করা। যেমন এই রাজা কৃষ্ণচন্দ্রের ছিল কিনা গোপাল ভাঁড়, আকবরের ছিল বীরবল, এইরকম এমন কথা এমন কার্য আছে, এমন ব্যবহার করবে, সবাই হাস্যরসে করবে। প্রথমে এটা হাসাবে, গেল তারপরে আসবে নটচার্য। তারা নৃত্য করবে, গান গাইবে। নৃত্য বা নর্তক তাণ্ডবেই বুঝা, নৃত্য গান, নৃত্য হবে, গান করবে। আর বাজনা হবে মৃদঙ্গ, বীণা, পুঞ্জুরজ, বেদুতাল, জলস্থলে রণেশু জগসু জগসু যোগুষ্ঠু তুষ্টু গুষ্ঠ সুত মহাগত। তারপরে বাজনা, মৃদঙ্গ, বীণা, মুরজ, বেণু, তাল আর জলস্বরে, জল মানে শঙ্খ, আর স্বর শোনে ধ্বনি, এইসব ধ্বনির দ্বারা নৃত্য গান আছে, এইসব হতে পারে। এটা রাজসভার এটা হবে। ব্রাহ্মণাকে বিদাসীনম ব্রহ্মবাদিনম পূর্বেশান পূর্ণ যশ সাগরাজ্ঞান কথা। এইভাবে রাজসভায় প্রতিদিন এটা হয়, প্রতিদিন এটা প্রথমে হবে। রাজা মহলটা একবার যে সমস্ত চতুর্দিকে সব নানা রাজাদের সঙ্গে বিরোধ থাকে, তো নানা অশান্তি, একবার মহলটাকে নির্মল করে যার পরে প্রভাব হচ্ছেন সেই সভার মধ্যে একজন ব্রাহ্মণ বসে আছে, কয়েকজন ব্রাহ্মণ থাকে, তারা বেদমন্ত্রের ব্যাখ্যা করে, তারপরে ধর্মকথা, বেদমন্ত্র ব্যাখ্যা, বচন চতুর্পুরুষ, প্রাচীন পুণ্যশ্লোক নিপুণীগণের চরিত্র, এইসব পুণ্যশ্লোক রাজাগণ যারা আগে আগে সব পুণ্যশ্লোকরা ছিল, তাদের চরিত্র বলে। তত্রৈক পুরুষ রাজন নাগত অপূর্ব দর্শন বিজ্ঞাপিত ভগবতে প্রতিহারই প্রবেশিত। সেই সময় একজন ব্রাহ্মণ, অপূর্বাচী ব্রাহ্মণ, অপূর্ব দর্শন, এই জমায় ব্রাহ্মণ দ্বারকাকে নিবেদন করে কৃষ্ণের সঙ্গে আমার প্রতিহার এগিয়ে ভগবান কৃষ্ণকে বললে পুনরায় সে গিয়ে তাকে সানস্কৃত কৃষ্ণায় পরেশায় কুদাঞ্জলি রাজন্ম অবেদয় দুঃখাম জলাসন্ধানিরোধজম। এসে সেই পুরুষটি সভার মধ্যে প্রণাম করলেন, পরমেশ্বর কৃষ্ণকে প্রণাম করলেন জোড়হাতে। আমি মগধ থেকে এসেছি জরাসন্ধের স্থান থেকে। জরাসন্ধে দ্বারা 20,000 সমস্ত রাজনগরকে বলতে আছে, 20,000 রাজনগর তারা আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে কিছু নিবেদন, প্রার্থনা জানাবেন। যে চাঁদিক বিজয়ে তস্যা সন্নিধি নদুর্নিপা প্রসজ্জা রুদ্ধাস্তেনাসন যুতে দে গিরিব্রজে। বলছেন ওই সকল নরপতি জরাসন্ধের দিগ্বিজয়কালে অধীনতা স্বীকার করেন,
অধীনতা না স্বীকার করে জরাসন্ধ তাদের বন্দি করে বলপূর্বক গিরিব্রজ, চতুর্দিকে গিরি পরিবেশিত একটি দুর্গ আছে, সে দুর্গে তাদের আবদ্ধ করে, যাকে বলে গিরিব্রজ বা রাজগির, এখন যার নাম রাজগির, বিহার রাজগির, ওইটাই তো মোগল। রাজা উঁচু কি বলছে রাজগণ, সেই কথা দূত কৃষ্ণকে জানে। কৃষ্ণ কৃষ্ণ প্রমেয়াত্মন প্রপন্ন ভয় ভঞ্জন ভয়ং ত্বাং শরণং যমো ভবভীতা পৃথা। রাজাগণ বলছেন, হে শরণাগত ভয়হারি, শরণাগত হলে আপনার চরণে তার ভয় থাকে না। ভয় কি? ভয় হচ্ছে মৃত্যু। মৃত্যুরূপ ভয় থেকে নির্মুক্ত হয়ে যায় যার শরণা। বারবার মৃত্যু এর থেকে আর এই যে মৃত্যু ভয় আর থাকবে না। মৃত্যু ভয় হারি, হে অপ্রেমে আপন, অপ্রেমে যাকে কোনোদিন মেপে নেওয়া যায়নি, যায় না। শরণাগতের ভয় হারি, ভয়ং তাং শরণ যামো, আমরা সকলে আপনার চরণে শরণাপন্ন হয়েছি। কিসের জন্য? ভব ভীতা পৃথক দিয়া। এই আমাদের আমরা শরণাগত ভবভীত বিশ্বাসত্ব, আমরা আপনার শরণাগত হয়েছি। আমাদের পৃথক বুদ্ধি, স্বতন্ত্র বুদ্ধি আমাদের রয়েছে, আপনার আশ্রয় করি, আশ্রয় থাকি, সেটা স্বতন্ত্র বুদ্ধি হেতু আমরা বিপদে পড়েছি। আমরা জরাসন্ধের দ্বারা বন্দী হয়ে আমরা গিরিব্রজ অবস্থা করেছি। লোক বিকর্ম নিগত কুশলে প্রমত্ত কর্মান্নায়ং তদুদিতে ভবদর্শনেষু দষ্টাবদস্য বলবান ইহ জীবিতাসান সদ্দক্ষিণাত্মনিশায় নমস্তু তস্मै। বলছেন, লোকে ভেদে লোকে বিকর্ম নিরত, লোকে সমস্ত লোকগণ নিষিদ্ধ, যা করা উচিত নয়, বিকর্ম পাপ কর্মে নিরত। পাপ কর্মে বিশেষভাবে তারা নিরত, নিঃশেষরত, ফাঁকিবাজি দিয়ে নয় বা উদাসীনভাবে নয়, নিরত, নিঃশেষে রত, ঢুকে গেছে তার মধ্যে, প্রাণ দিয়ে হৃদয় দিয়ে করছে বিকর্ম। কুশলে প্রমত্ত, কুশল কর্মেতে উদাস, কুশল কর্মেতে রচন নিরচনা উদাস, কুশলে প্রমত্ত উদাস। কর্মার ন্যায় এবং তদুদিতে ভবদর্শনেষু, আর আপনার নির্মিত যে শাস্ত্র পঞ্চরাত্রাদি, শাস্ত্রকে যে আপনার সেবারূপে মঙ্গল কার্য, তাতে কোনো শ্রদ্ধা নেই, উঠি নেই, অনবহিত। অদেশ তদা অবদস্য, অবদস্য বলবান হেন্দুরা, কিন্তু তারা মহাবল গুরু শিয়ালু এই লোকে তাদের সেই সম্মানে বাঁচবার আশা কিন্তু বিনষ্ট হয়ে থাকে। মহাবল কাল দ্বারা তাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, তারা বুঝতে পারে না আরো বাঁচবো, আরো বাঁচবো, বহুদিন বাঁচবো, এইভাবে আশা করে মানবের জীবিত আশা কাল কর্তৃক বিনষ্ট হয়ে থাকে। তাদের সে আশা হয় না, থাকে না, হঠাৎ একদিন বিনষ্ট হয়।
সেই যে কালরূপী আপনি, আপনাকে প্রণাম করি। লোকে ভবান জগদীন কলয়াবতীর্ণ সদরক্ষণায় খল নিগ্রহায় সৈন্য কশ্চিৎ তদীয়মতীয়াতি নিদেশবিংশা কিংবা জনঃ সতিতচ্ছতি সন্নবিদ্মঃ। হে ঈশ্বর, হে প্রভু, জগতের অধীশ্বর ভগবান জগদীন কলয়াব, যে আপনি সাধুগণের রক্ষার জন্য, কি সদরক্ষণায় ফল নিগ্রহায়, সাধুগণের রক্ষা করার জন্য, দুর্জনগণের নিগ্রহের জন্য এই লোকে কলয়া কলে অবতীর্ণ, কলার দ্বারা অবতীর্ণ, এক কলা 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 প্রকাশ করি, কলয়া অবতীর্ণ হয়েছে। এ অবস্থায় ফল নিগ্রহ, ফলগণের কিসের জন্যে? ফলগণের নিগ্রহের জন্যে, সদ্গণের রক্ষা, এছাড়া অন্য কাজ নেই। কষ্টির তদীয়মতি জাতি নির্দেশ মিশ কিংবা জনস্বীকৃত এই অবস্থায় জরাসন্ধপতি দুর্জন দিয়ে আপনার শাসন লঙ্ঘন করছে। কষ্টির তদীয়মতি অজাতি নির্দেশ মিশ, তোমার আদেশ তারা মানে না, এমন কিছু দুর্জনগণে নিগ্রহের জন্য লোকে দুর্যোগনে আপনার শাসন লঙ্ঘন করে, আমাদেরকে দুঃখ প্রদান করছে। আপনার শাসন লঙ্ঘন করে আমাদের অকারণ দুঃখ প্রদান করছে। অথবা আমরা নিজ কর্মদোষে ভোগ করছি, সে তো দুঃখ দিচ্ছে ঠিক, এটা আপাত বাহ্য দৃষ্টি। অন্তর্দৃষ্টিতে আমাদের পূর্বকর্ম আমরা এই দুঃখ মধ্যে করেছি। দুঃখ বলা যায় আমাদের নিজ কর্মের জন্য দুঃখ করি, তা বুঝতে পারছি। ওই একে আমাদের অকারণ দুঃখ দিচ্ছে না, আমরা পূর্বকর্ম করে দুঃখ পাচ্ছি, এটা যেন বুঝতেই পারছি। সত্যিকারে কোথা থেকে দুঃখ? সস্যাদ ভয়েন মৃতকেন দুরনবহাম পিতা তদাত্মনি সুখং তদনি ফলভ্যাম কৃষ্যামহে কৃষ্যামহে অতি কৃপণা স্তবমায়য়েহ। হে ঈশ্বর, আমাদের বিষয় সাধ্য যে সুখ পরতন্ত্রম, আমরা পরতন্ত্র। হে ঈশ্বর, সৎ ভয়ে না, সৎ ভয়ে, মৃত্যু ভয়ে যা সুখ স্বপ্নতুল্য বিনষ্ট হয়েছে, আমরা নিরন্তর ভয়াতুর্মিত কল্প শরীরটা কখন বেড়ে ফেলবে আমাদের, আমাদের বধ করবে মহাভৈরব যজ্ঞ করে, এখানে প্রত্যেক রাজাকে বলে দেবে, এইটার ইচ্ছা। আমরা নিকল্প শরীর দ্বারা কেবল বেঁচে আছি। শুধু বেঁচে যদি থাকতাম, অন্য কোনো চিন্তা না নেই, তাহলে মৃত্যু আইলে মরে যাবো, তা এখন বেঁচে থাকতাম, তার নিশ্চিন্তে বেঁচে থাকবো। নিশ্চিন্তে বেঁচে থাকতে পারছি কেন? স্ত্রী পুত্রাদি চিন্তার যে ভার ঘাড়ে চেপে আছে, সেই ভারটা বহন করতে স্ত্রী পুত্রাদি আছে, তাদের ভারটা ঘাড়ে উঠবে, সেইটাকে বলছে। আর সম্মুখে মৃত্যু আসছে, সে রাজা মারুক, জরাসন্ধ মারুক, বা তোমরা মারুক, কাল আমাদের মারুক, সেই মৃত্যু আসছে, এটা জানছি। আর এতে ভার আমরা বহন করি। তন্ন ভবান প্রণত শোক হরান বিজুম বদ্ধান বিজুখ মগ
যে ভুজ অযুত মতঙ্গ বীর্যমেক বিভ্রাট রোধ ভবনে বিবরাদি। এই যে আপনার পদযুগ সেবক জনের সর্ববিধ সন্তান হরণে আপনি একটি সমর্থন। ধন্য ভগবান প্রণত শোক হরামি, আমরা সকলে তোমার প্রণতগণের যাবতীয় স্বভরণকারী যে পাদপদ্ম বিপদ বর্ধান বিজুখ মগধরায় কর্মপাশ, মগধরাজ জলাসন্ধ নামক কর্মপাশে আমরা বদ্ধ হয়ে পড়ে রয়েছি। হ্যাঁ, আমাদেরকে মুক্ত করুন, জলাসন্ধ সঙ্গ কর্মবন্ধন থেকে আমাদের মুক্ত করুন। যে ভুজ অযুত অতঙ্গ বীর্যমে, সে নিজে বলছেন যে মতঙ্গ 10,000 মাতঙ্গ গোষ্ঠী বড়ধারী জলাশয় একাকী নিজ পুরীর মধ্যে, হ্যাঁ, আমরা 20 সহস্র রাজা বন্দী হই, বিবরাদি বিভ্রাট রোধ ভবন, তার গিয়ে আমাদের যুদ্ধ করে দিয়েছে। আমরা তার পুরীর মধ্যে 200 সহস্র নরপতি বন্দী আছি। যোগৈতয়াদি নবদীপ্ত উদাত্ত চন্দ্র ভগ্নং বিধে খলু ভবন্ত অনন্ত বীর্য বিদ্যালোক নিরতং সখিদৈর দর্প দুষ্মাৎ প্রজা বিদতি নজিত তদ্বিদেবী। হে সুদর্শনধারী, উদ্যত সুদর্শনধারী, আপনি বিদ্যার নিরূপক বলছেন যোগ দীনবকৃত 17 বার আর 18 বার আর সঙ্গে যুদ্ধ করে উদ্যত্ত চক্রের দ্বারা আপনি ওকে 17 বার পরাজিত করেছেন। ভগবান বিধে ঘটু ভগবন্ত অনন্ত বীর্য, হে অনন্ত বীর্য, আপনি সুদর্শনধারী অষ্টাদশ সংগ্রামের মধ্যে 17 বার পরাজিত করে অবশেষে নিরক সক্রিয় দর্প একবার আপনাকে জয় করেছে, সেই দম্ভে অনন্ত বীর্য সাহেব আপনি রহস্যময় একবার তাকে জয় দেখিয়ে দিয়েছে। সে মনুষ্য দেহাশ্রিত আপনাকে পরাজিত করেছে, অনন্ত গর্বিত হয়েছে। আমরা যে প্রজাবিধি আমরা আমাদের উৎপীড়ন করছি সেই দম্ভে, এ বিষয়ে সে জানছে যে আর কৃষ্ণকে তো হারিয়ে দিয়েছি, আবার কে কি করবে, দম্ভটা বেড়ে গেছে। এই জন্যে সাধু অসাধুকে কিছু বলে না, সহ্য করে, তার সাহস বাড়ি। সাধু সহ্য করে, অসাধুদের সাহস বাড়ায়। অসাধু সেই সাহসে আর একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে আক্রমণ করে সেইখানে জল করে, সেইখানে ধ্বংস হয়ে যায়। এটি আগে সাধুর কাজ। সহ্য করে সহ্য করলে উদ্যত হবে, উদ্যত হয়ে আর একজন বড়বান ব্যক্তিকে আক্রমণ করবে, বাস সেইখানে শ্বাসটা হবে। সাধু যদি শাসন করে সেটা যদি শাসন করে সেটা কৃপা হয় তারপরে। আর শাসন করে না, সহ্য করে। দুজনে ব্যবহার সহ্য করে। এখন আমাদের কি হবে, আমাদের এটা পীড়িত করতে অজিত যাহা সমুচিত হয় তাই আপনি করুন। আমাদের ক্রিয়াংশ হবে যা যুক্তিযুক্ত হয় আপনি কৃপাপূর্বক সেইটি বিধান করুন। দুর্জনে যদি শাসন না করেন, দুর্জনের প্রতি তো অবহেলা হয়ে গেল, কৃপা করলো না, তার দুর্জনের সঙ্গে লড়াই কখনো সাধু করে। সাধু সহ্য করে দুর্জনকে শাসন, সাধু সহ্য করতে দুর্জনকে শাসিত হয়। সাধু যদি কিছু বলে তার সেটা আমাকে ছিল মাধব গোস্বামী, ভক্তি বলতে মাধব গোস্বামী
বলছে এই এখানে শুনছি তোমাকে পাশে তার ছেলেগুলো সব তোমাকে অত্যাচার করে। হ্যাঁ মহারাজ বড় উৎপাত, আমরা সহ্য করতে পারি, সহ্য করবে, সহ্য করবে। কেন জানো, তোমরা কিছু প্রতিকার করতে গেলে ওরা ভাগ করতে, তো আরও ওরা নানা রকম উৎপাত করবে, আরও উৎপাতটা বেড়ে যাবে। তোমরা সহ্য করলে তাহলে ভগবান তার নিয়ে নেবে, ভগবান তার নিজের এটা নেবে, দায়িত্ব নেবে। তোমরা যদি কিছু করো ভগবান দায়িত্ব নেবে। ভগবান যখন বিধান করবেন তখন একবার ঠান্ডা হয়ে যাবে। তোমরা করলে এই রাস্তা যখন করে আরো বাড়বে, তোমরা স্তব্ধ হবে। ভগবান বিধান করছো, ঠিক তাই হলো। আমরা সহ্য করলাম, কিছুদিন পরে এমন হয়ে গেল একবারে চিরতরে শান্ত। এই একবার একবার সহ্য করতে হবে, কিন্তু একবার করতে হবে। ওই জন্য একটা ছোট পাহাড়ের উপরে একটা আশ্রম ছিল, গুরু শিষ্য থাকে, নির্জলা উপবাস করেছে। নিচে পাহাড়ের নিচে একটা দোকান আছে, যে দোকানে ময়লা দোকান, বাদশাহ মিষ্টি। শিষ্য সকালে উঠে কি পালন করবে, কিছু নাই, আশ্রমের পিছনে পালন করে। তো অন্তত সময়ের মধ্যে পালন করবে, তারপর ভিক্ষা করে নিয়ে এসে ভগবানের ভোগ দিয়ে তখন প্রসাদ। প্রত্যেক দিন তারা কিছু মাধুগুরি করে নিয়েছে প্রসাদ। কষ্ট তারা বৈরাগ পাবার কিছু খাদ্য রেখে দেয় না। খাদ্য রেখে আমাদের মতো কাল সকালে কী হবে, ঘুগনি হবে, হবে, এই সমস্ত চপ হবে, এই সমস্ত সারাদিন মনে মনে করি আর উপবাস সারা কি করতে হবে, একটু খাদ্য ঘরে রাখতে না, কুটি আনতে রাখতে, কুটি ছিল কেন ওইটা সবসময় করি, কালকে খাবো, কালকে খাবো, কালকে খাবো। বিধান তো লাগবে, নিজের উপবাস করবো, খাবার খাদ্য দেখে মনে হবে কালকে খাবো, কালকে খাবার কথা মনে হয়, সেই জন্য খাদ্য এক ভিন্ন কিছু খাদ্য। পরের দিন যাবে আর দুপুরে নিয়ে আসবে, নিয়ে এসে তখন ভগবানকে দেবে। এই কথা ছিল। সকালে উঠে গিয়েছে, তখন একটি দোকানের যে ছেলে, একটি বাবারই ছেলে, যুবক ছেলেটা এসেছে, দোকান খুলে সে আঁচ দিয়েছে, আঁচ দিচ্ছে আর দিয়েছে, দিয়ে তেল বসিয়েছে। আর এইসব কাজ করছে, ও তখন কি না বস্তা, এক বস্তা বাতাসা রয়েছে, ওর থেকে 4খানা বাতাসা নিয়েছে, নিয়ে হ্যাঁ বাতাসা নিয়ে গেল। বলি কালকে নিজের কাজ করেছি, পারো আসবো না বলতে নেই, এই তো 4টা বাতাসা নেই, আমি দুটো তারপর আমার বনি হয়নি, দোকান বনি না হলে নিলে আমি সেই দিনটা আপনার দিন যাবো, খারাপ যাবে। হ্যাঁ কেন নিলে না জিজ্ঞাসা হবে, এক চরণ ছিল বাতাসটা রেখে দিয়েছে। ও ফিরে আসে, ফিরে আসে, পাহাড়ে উঠে যাচ্ছে, গুরু তখন নেমে আসে, এখন চোখে ঝরঝর জল, যদি চোখ বাড়িতে গেল আর সারাদিন নিজের উপকার। ওই জন্য কী হচ্ছে, কাঁদছো না, আমি পালনের জন্য 4টে বাতাসা নিচ্ছিলাম, সেই দোকানিটা আমাকে এক চড় বলে, তুমি কিছু বলো, কি বলে? আমি বলি রাম তোমার ইচ্ছা। রাম বলে, রাম তোমার ইচ্ছা বলেছো? হ্যাঁ। আর সর্বনাশ হয়ে গেছে, তুমি তাই কিছু গালাগাল দেওয়া কিছু বলো, শাসন করতে হয়, তুমি রামের প্রসাদন দিয়ে দিলে, তুমি শাসন করলে মঙ্গল হতো, রামের প্রসাদন দিয়ে দিয়েছো, সর্বনাশের কথা বলি কি হলো দেখো, রাম প্রসঙ্গে বেশি দেরি করবে না, সংযোগ কুপিয়ে যায় দেখে দাউদর করে এটা চলছে দোকানে, দাঁড়িয়ে দুটো দেখে সেই ছেলেটা রাস্তা করে বেড়ে আছে,
সে ওখানে তেল বসেছিল, তারপরে সে গিয়েছে আবার একটা আজ দেবে, ঘুটি আনতে, ঘুটি বলে, ঘুটি হাত দিয়েছে তো সাপ ছড়বে, সমস্যা সেখানে মরে পড়ে আছে। দাম দরকার সে তেলটা জল উঠেছে, দোকান ঘরে আগুন নিয়ে গেছে, দোকানে পড়ে গেছে। তখন বলে দেখেন, তুমি যদি শাসন করতে তাহলে ছেলে মরতো না, আর ওই দোকানটা পুড়ে আগুন, তুমি শাসন করবে না, তোমার শাসন করতে হবে, সর্বনাশ করবে। তুমি সাধু সহ্য করে ওটি ধ্বংস করে। সাধু যদি শাসন করে তাহলে তার সাময়িক কিছু উপকার হয়। সাধন না করলে চরম শাস্তি, ওই চরম শাস্তি। দুধ বললে, হে ভগবান, দয়া সুন্দর করছে অবরুদ্ধ আপনার দর্শন অভিলাষে আসবেন। এইভাবে বলেছিলাম, আপনার শরণাগত হয়েছে দুঃখার্থ, তার জন্য আপনি মঙ্গল, আপনি ছাড়া আর উপায় শুক্রবার রাজদূতে ভূগতে এবং দেবর্ষি পরমদ্যুতি বিভ্রাতিকা সঙ্গ জটাভারং রাজরা শুদ্ধধারণ। সুতরাং রাজদূত এই প্রকার বাক্য উচ্চারণ করবে। সেই সময় বিশ্ব সাংবাদিক হিসেবে জটাজুতধারী পিঙ্গলবর্ণ মহর্ষি নারদ গোস্বামী দিব্যকান্তিময় সূর্যের ন্যায় ঈশ্বর দৃষ্টা ভগবান কৃষ্ণ সর্বলোকেশ্বরেশ্বর বন্দ উত্থিত কৃষ্ণা সসর্ব সানুভূমিকা। সঙ্গে সঙ্গে ভগবান দর্শন করতে সর্বলোক মহেশ্বর ভগবান গোবিন্দ আসন ত্যাগ করে উঠে এসে খুশিতে হাতপত বন্দনা করলেন, শীর্ষটা নষ্ট গেল এবং অনুভব তার সঙ্গে আরো ছিল সকলকে, আর সকল তার পূজা বিহার করলেন এবং সকলে কিছু সবার একটা বিধিবর বিকাশন পরিগ্রহ প্রভাসে শুনতে এই ব্যক্তি শ্রদ্ধা। অতঃপর মুনি আসন গ্রহণ করলে যথাবিধ অর্চনা করে ভগবান গোবিন্দ ভক্তি দ্বারা পৃথিবী উৎপাদন সরকার মধুর বচন তখন বলতে লাগে। সে লোকটি এসে তাকে ভগবান নিজে করছে, কি বলছে পরে তা আলোচনা। হরে কৃষ্ণ। মঞ্চা মানে মোষ Oh,